আমাদেরকে কেন অবৈধভাবে ফেল দেখানো হলো? নম্বর সার্টিফিকেটে যুক্ত হয় না, সেই নাম্বারের ভিত্তিতে আমাদেরকে কেন ফেল করানো হলো? 30 জনের ভিতরে 29 জনই কি মেধাহীন লোক ছিল? 18তম নিবন্ধন ভাইবা বঞ্চিত প্রার্থীরা এখানে 64 জেলার মানুষ অবস্থান করছে। আমাদেরকে বৈষম্যমূলকভাবে ভাইবা বোর্ডে ফেল করানো হয়েছে। আমরা 100% প্রশ্নর উত্তর করার পরেও, আমাদের সার্টিফিকেটে কোনো সমস্যা না থাকার পরেও, আমাদের সকল প্রকার যোগ্যতা থাকার পরেও আমাদেরকে ভাইবাতে ফেল দেখানো হয়েছে। আমরা কেউ ফেল করি নাই। বিগত 1 থেকে 17তম যারা নিবন্ধনধারী তাদেরকে শুধুমাত্র ভাইবা বোর্ডে অ্যাটেন্ড করলে যাদের কাগজপত্রের কোনো সমস্যা নাই তাদের ব্যতীত সবাইকে এই সনদ প্রদান করা হয়। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের বেলায় সেটা 95-97% থেকে নেমে 72% পর্যন্ত এসেছে। কিছু কিছু সাবজেক্টে 60%, 62% পর্যন্ত এসেছে। এখন আমার ব্যক্তিগত যে বোর্ডে ভাইবা হয়েছিল সেই বোর্ডে 30 জনের ভিতরে 21 জনকে ফেল করানো হয়েছে, 9 জনকে পাস করানো হয়েছে। কিছু কিছু বোর্ডে 30 জনের ভিতরে 29 জনকে ফেল করানো হয়েছে, 1 জনকে পাস করানো হয়েছে। আমাদের কথা হলো যে কোনো পরীক্ষায় পাস ফেল থাকতেই পারে, কিন্তু এক বোর্ডের ভিতরে 30 জনের ভিতরে 29 জনই কি মেধাহীন লোক ছিল? এটাই আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি, এটা আমরা জানতে চাই। আর আমাদের তো BCS এর মতো 3 ধাপে পরীক্ষা নেওয়া হয়েছে। আমাদেরকে 100 মার্কের ভেতরে 40% নাম্বার ক্যারি করতে হয়েছে। আমাদের যদি ন্যূনতম 40 নাম্বার আমরা ক্যারি না করি তাহলে আমাদেরকে কেন ভাইবা বোর্ডে ডাকা হয়েছিল? আর ভাইবা বোর্ডে ডেকে আমাদেরকে কেন অবৈধভাবে ফেল দেখানো হলো? সেই দাবিতে আর সনদ যাদেরকে প্রদান করা হয়েছে 18তমদের, তাদেরকে দেখা গেছে সনদে ভাইবার কোনো নম্বর যুক্ত হয়নি। ভাইবার কোনো নাম্বার যুক্ত হয় নাই। আর কেউ কেউ 40 পেয়ে পাস করছে। যারা 40 পেয়ে পাস করছে তাদের থেকে তো আমাদের নাম্বার অনেক ভালো ছিল। তাহলে আমাদেরকে কেন ফেল করানো হলো? আর যেই নম্বর সার্টিফিকেটে যুক্ত হয় না সেই নাম্বারের ভিত্তিতে আমাদেরকে কেন ফেল করানো হলো? সেই যৌক্তিক দাবি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে এই দাবি জানাতে এসেছি। এই জন্য এই প্রেস ক্লাবের সামনে আমরা সবাই অবস্থান করেছি। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের বিষয়টা বিবেচনা করে আমাদেরকে ন্যায্য দাবি, আমাদেরকে অধিকার আমাদেরকে প্রদান করুক।